জনরায় মেনে নতুন সরকার নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদের বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথা জানান তিনি। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, নতুন সরকারের শপথ 17 ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। আরও জানাচ্ছেন মহসিন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের 212টি আসনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পর এবার সরকার গঠনের পালা। কবে হচ্ছে নতুন সরকারের শপথ, এমন প্রশ্নের জবাবে শনিবার ফরেন সার্ভিস একাডেমির এই সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানালেন, শপথ অনুষ্ঠানের জোর প্রস্তুতি চলছে। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ, এর পরে যাবে না। শপথের কে পড়াবেন এটা আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাই সনদ বাস্তবায়ন। সব দলের অংশগ্রহণে প্রণীত জুলাই সনদের বেশ কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট বা নেতিবাচক অবস্থান তুলে ধরে বিএনপি। গণভোটে হ্যাঁ জয়লাভ করায় সেসব বিষয়ে বিএনপির অবস্থান কি হবে, এমন প্রশ্নের জবাবে তার বক্তব্য তুলে ধরেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে সনদ তৈরি হয়েছে। সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায় থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে। ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব, গণতন্ত্রের আকাঙ্ক্ষা হিসেবে দেখব। এ সময় উচ্চ কক্ষ গঠন সহ জুলাই সনদের অন্যান্য বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ ছাড়াও কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। বাংলাদেশের জনগণের প্রতি যে রায় তারা দিয়েছেন, সেই রায় অনেক কষ্টে অর্জিত রায়। তাদের সেই রায় যেন, তাদের কাছ থেকে যে রায় পাওয়া গেছে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে, ধন্যবাদের সাথে আমরা আপনাদের সামনে সেই স্বীকৃতিটা, সেই কথাটাই বলতে এসেছি। গণভোটের মধ্য দিয়ে সংবিধানের বড় রকমের সংস্কারের যে প্রস্তাব, সেটা দেশের জনগণ সরাসরি সেটাকে অনুমোদন করেছে এবং সেটা সরকারের পক্ষ থেকে জনগণের তরফে উত্থাপিত এবং সকল রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত প্রস্তাব শুনে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী তিনি দেশ পরিচালনা করবেন বলেও প্রত্যাশার কথা জানিয়েছেন সরকার প্রধান। সর্বশেষ প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারীর বক্তব্যে ছিল বিদায়ের সুর। প্রত্যেকের সহযোগিতার মধ্য দিয়ে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আমার সীমাবদ্ধতার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের সকলের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। কেউ যদি আমার উপরে কোন রকম মন খারাপ, মন কষ্ট বা কারোর মধ্যে কোনো দুঃখবোধ থাকে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।